আসসালামু আলাইকুম। দেখি ইনকিউবেটরের বাচ্চা ফুটে বের হয়েছে কিনা। দেখি তো এখানে তো বাচ্চা ফুটে না। এখন ইনকিউবেটরের দরজাটা বন্ধ করে চলুন চলুন বোর্ডিংয়ের বাচ্চাগুলোকে দেখে আসি, ওদের খাবার পানি দেওয়া যাক। ওদের কাছা থেকে পানির পাত্র এবং খাবারের পাত্রটা বের করে নিই। আমরা সাধারণত বোর্ডিংয়ের বাচ্চাগুলিকে সোনার একটা দিয়ে থাকি। আমরা ওদেরকে এখন দেখেন বয়মের খাদ্য শেষের আনতে ওদের খাবার আনতে দিতে হবে। এখন ওদেরকে খাবারগুলো দিয়ে দিই। ডিম পাড়া কোয়েল পাখিদের জন্য আমরা সোনালি টাটাস এবং লেয়ার ওয়ান দুটোটাই মিক্স করে খাওয়াই। দেখাই আজকে এই ভিতরে দেখেন এখন ওরা ডিম পেড়ে রেখেছে অনেকগুলি। খাবারগুলো দিয়ে এখন আমরা আবার ডিম তুলতে যাবো। ওদের খাদ্যর বাটি থেকে আমরা খাবারটা ভরে নিচ্ছি। খাবারটা ভরে ওদের রুমে দিয়ে দিব। এখন চেষ্টা করবেন আমার মতো বাটি ব্যবহার করতে। পানিগুলোর পাত্র ভালোভাবে দিয়ে ফেলবো, কেননা এখানে জীবাণু থাকতে পারে। এখানে আমরা এখন কি করবো, পানি গরম করব। পানি কুসুম কুসুম গরম করে কোয়েল পাখিকে খেতে দিবে। এখন পানিগুলো কুসুম কুসুম গরম করতে চুলায় বসে দিয়েছি। এখন অপেক্ষা করি পানিগুলো গরম হয়ে যাক। এখন পানিগুলো নিয়ে বোতলের মধ্যে ঢেলে দিব। আপনারা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে এখন সাবস্ক্রাইব করে নিন আমাকে। পানি নেই, ঠান্ডা পানি। ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিয়ে ওদের কাঁচার মধ্যে পানিগুলো দিয়ে দিই। চলুন ছোট পাখিদেরকে ছোট বোতলটা ঢুকাই দিলাম ওদের কেজে। আর বড় গরুর খাদ্য বাটিটা ঢুকিয়ে দিলাম। দেখুন ওরা দেবার সাথে সাথে পানি খাচ্ছে। এখন পালা ডিম তোলার সময়। চলুন ডিম তুলি। আজকে দেখেন অনেকগুলো ডিম। চলুন কিভাবে তুলি দেখা যাক। আলহামদুলিল্লাহ যত ডিম যাচ্ছে ডিম দেখেন কতগুলো ডিম। এখন ডিমগুলো নিয়ে আমরা বক্সের ভিতরে রাখবো। অনেকগুলো বক্সের ভিতরে আগে অনেকগুলো ডিম রাখা আছে। এগুলো সব ইনকিউবেটরে দেওয়ার জন্য আমি এখানে ভালো